জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আসলে আজকে আমাদের ইফতা বিভাগের সবক ইফতেতাহ ১০টা থেকে অনুষ্ঠান। তো যার কারণে একটু ব্যস্ততা বেশি। তারপরেও আপনাদের সবক বেফাক জামাত যেহেতু আমাদের একটা আলাদা গুরুত্ব আছে, এইজন্য অল্প সময় হলেও আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন আমরা হেদায়া সালেস পড়তেছিলাম। অনেক লম্বা সময় চলে গেছে। আসলে এখানে যেই সেটিং গুলো আছে এগুলো করতে অনেক সময় চলে যায়। দেখা গেছে আ এটা অন হয় না, ওইটা হয় না। অনেক সময় চলে যায় আরকি এগুলা করতেই। আচ্ছা দেখেন, তো আমরা হেদায়া সালেস পড়তেছিলাম। গত সবকে আমরা আ আ বিভিন্ন শহরের যেই একাধিক মুদ্রা যদি থাকে, সেই ক্ষেত্রে একাধিক মুদ্রার ক্ষেত্রে লেনদেন কিভাবে আ করতে হবে, এইগুলো নিয়ে আলোচনা চলতেছিল আরকি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল কুদুরি ওয়া ইয়াজুজু বাইউত তুআমি ওয়াল হুবুবি মুকায়ালাতান ওয়া মুজাজাফাতান। ইমাম কুদরি রহমতুল্লাহি আলাইহি বলেন যে খাবার এবং খাদ্যশস্য এগুলো মুকায়ালাতান পাত্র পরিমাপ করে ও মুজাজাফাতান এবং আন্দাজ করে ক্রয় বিক্রয় করা কি আছে জায়েজ আছে। আহ, ওয়াহাদা ইদা বাহু বিখিলাফি জিনসি, এটা কখন জায়েজ? যখন তার বিপরীত জিনসের মাধ্যমে বিক্রি করা হয়। লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা ইখতালাফা আন-নওআন ফাবিউ কাইফা শি'তুম বা'দা আইয়াকুনা ইয়াদান বিয়াদিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যখন তোমরা যখন নৌ ভিন্ন হয় তখন যেভাবে ইচ্ছা তোমরা বিক্রি করতে পারো, তবে হাত বো হাত বিক্রি করতে হবে। অর্থাৎ দেখা গেছে খাবার এইটা যদি আপনি গমের বিনিময়ে বিক্রি করেন বা গমকে ধানের বিনিময়ে, তাইলে আপনারা কম বেশি করে বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে হাত বো হাত করা যাবে আরকি। বেখিলাফি মা ইযা বাআহু বিজিনসিহি মুজাজাফাতান, পক্ষান্তরে যদি তার সমজাতীয় জিনসের বিনিময়ে বিক্রি করা হয় মুজাজাফাতা আন্দাজ করে, ফা ইন্নাহু লা ইয়াজুজু, ধরেন গমকে যদি আমরা গমের বিনিময়ে বিক্রি করতে যাই আন্দাজ করে, তাহলে কিন্তু এটা কি হবে না? জায়েজ হবে না। বুঝতে পেরেছেন? দেখেন তারপরে লিমা ফিহি মিন ইহতিবালির রিবা, কারণ এখানে রিবার সম্ভাবনা আছে, সুদের সম্ভাবনা আছে, কম বেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কাজেই এটা বৈধ হবে না। ওয়ালি আন্নাল জাহালাতা গায়রু মানিআতিন মিনাত তাসলিমি ওয়াত তাসাল্লুমি ফাশাবাহা জাহালাতাল কিমাতি। দ্বিতীয় কারণ হচ্ছে যে জাহালাতটা এটা গায়রু মানিআতিন মিনাত তাসলিমি ওয়াত তাসাল্লুমি, এই ধরনের অজ্ঞতা এটা তাসলিম হস্তান্তর করা এবং হস্তগত করার ক্ষেত্রে মানে হয় না। ফাশাবাহা জাহালাতাল কিমাতি, সুতরাং এটা মূল্যের মধ্যে অজ্ঞতার সাদৃশ্য হয়ে গেল। কল ওয়ায়াজুজু বিইনাইন বিআইনিহি লা ইউরাফু মিকদারুহু। ওয়ায়াজুজু বিইনাইন, এমন পাত্র দ্বারা ক্রয় বিক্রয় জায়েজ, লা ইউরাফু মিকদারুহু, যার পরিমাণ জানা নেই। ওয়া বিওয়াজনি হাজারিন বিআইনিহি লা ইউরাফু মিকদারুহু, এবং এমন পাথর দ্বারা, নির্দিষ্ট পাথর দ্বারা ক্রয় বিক্রয় জায়েজ, লা ইউরাফু মিকদারুহু, যার পরিমাণ জানা নেই। লিআন্নাল জাহালাতা লা তুফজি ইলাল মুনাজাতি, কারণ এই ধরনের অজ্ঞতা ঝগড়ার দিকে ধাবিত করে না। লিমা আন্নাহু ইয়াতাআজ্জালু ফিহি তাসলিমু, কারণ এর মধ্যে হস্তান্তর করাটা দ্রুত হয়। ফায়ানদুরু হালাকুহু ক্বাবলাহু, কাজেই হস্তান্তর করার পূর্বেই ওই পাত্রটা হালাক হয়ে যাবে, এটা নাদের, এটা দুর্লভ। বিখিলাফিস সালাম, বায়ে সালামের বিপরীত। লিআন্না তাসলিমা ফিহি মুতাআখিরুন, কেননা বায়ে সালামের মধ্যে আপনার হস্তান্তর করাটা এটা বিলম্বে হয়। ওয়াল হালাকু লাইসা বিনাদিরিন ক্বাবলাহু, আর যেহেতু বিলম্বে হস্তান্তর করতে হয়, কাজেই সেই ক্ষেত্রে পাত্র হালাক হয়ে যাওয়া এটা নাদের কিছু না, এটা দুর্লভ নয়। ফাতাহাক্কাকুল মুনাজাআতু, কাজেই তখন ঝগড়া হওয়া যাবে। ওয়ান আবি হানিফা রাহিমাহুল্লাহ, আর ইমাম আবু হানিফা থেকে বর্ণিত আছে যে আন্নাহু লা ইয়াজুজু ফিল বাইই আইজন, তিনি বলেন যে সাধারণ ক্রয় বিক্রয়ের মধ্যেও আপনার এমন পাত্র দ্বারা যে পাত্রের পরিমাণ জানা নাই, অথবা এমন পাথর দ্বারা যে পাথরের ওজন জানা নাই, সেগুলোর দ্বারা ক্রয় বিক্রয় জায়েজ নাই। ওয়াল আউয়ালু আসাহু ওয়া আযহারু, তবে মুসান্নিফ বলেন প্রথম মতটাই হচ্ছে অধিক বিশুদ্ধ এবং সুস্পষ্ট। ক্বালা ওয়ামান বাআ সুবরাতা তুআমিন কুল্লা কফিজিন বিদিরহামিন জাযাল বাইউ ফি কফিজিন ওয়াহিদিন ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ইল্লা আইয়ুসাম্মিয়া জুমলাতা খুবজানিহা। ওমান বাআ সুবরাতা তুআমিন কুল্লা কফিজিন বিদিরহামিন,
যে ব্যক্তি সুব্রত তোয়াম খাবারের শস্য স্তূপ বিক্রি করে কুল্লা কফিস বিদিরহাম, প্রত্যেক কফিস হচ্ছে 1 দিরহাম, জাযাল বাইউ ফি কফিসিন ওয়াহিদিন ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, তাহলে শুধুমাত্র প্রথম কফিসের মধ্যে ক্রয় বিক্রয় জায়েজ আছে। ইল্লা আইয়ুসাম্মিয়া জুমলাতা কুফজানিহা, তবে যদি সমস্ত কফিস উল্লেখ করে সেটা ভিন্ন হিসাব। ঠিক, সমস্ত কফিসকে উল্লেখ করে দিলে যে 100 কফিস আছে 100 দিরহাম, তাইলে আবার সমস্ত কফিসের মধ্যে জায়েজ আছে। ওয়াকালা ইয়াজুজু ফিল ওয়াজহাইন, আর সাহিবাইন বলেন উভয় স্রোতে সমস্ত কফিস উল্লেখ করুক আর না করুক, অথবা প্রথম কফিস নির্দিষ্ট হোক, উভয় স্রোতেই জায়েজ আছে। লাহু, ইমাম আবু হানিফার দলিল হচ্ছে যে আন্নাহু তাআজ্জারা সরফু ইলাল কুল্লি লিজাহালাতিল মাবি ওয়াস সামানি, যে বাইটা এটা অজ্ঞতার মধ্যে চলে গিয়েছে ইলাল কুল্লি পুরোটার দিকে, লিজাহালাতিল মাবি ওয়াস সামান, কারণ মাবি এবং সামান অজ্ঞতা থাকার কারণে। ধরেন আপনার কাছে খাবারের একটা স্তূপ আছে, এখন এই স্তূপের মধ্যে কি পরিমাণ খাবার আছে এটা আপনি জানেন না। তো যদি না জানেন তাহলে মাবিটা অজ্ঞ না, কারণ আছে। এইটা যদি জানা থাকে তাইলেই তো হচ্ছে যে আপনার আপনি এটা সামানটা নির্দিষ্ট করতে পারবেন। এখন কি পরিমাণ আছে এটা জানাই নাই, তো যদি জানা না থাকে তাহলে আপনি সামানটা নির্দিষ্ট করবেন কিভাবে? এইজন্য ইমাম আবু হানিফা বলেন যেহেতু মাবিটা অজ্ঞ, সুতরাং সামানও অজ্ঞ, এজন্য এটা একটা জিরাল মুনাজাবা, ঝগড়া পাওয়া যাবে, কাজে এটা বৈধ হবে না। ইয়াসরিফু ইলাল আকল্লি, কাজেই সর্বনিম্নের দিকে কি করা হবে? ফিরা হবে। আমি ক্লাসে আছি, পরে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ফায়ুসরফু ইলাল আকল্লি, সর্বনিম্নের দিকে ফিরানো হবে। ওয়াহুয়া মালুমুন, আর সর্বনিম্ন 1 কফিস, এটা জানা আছে, সে বলছে যে 1 কফিস 1 দিরহাম, তো সেটা জানা আছে। আচ্ছা, ইল্লা আন তাজুলাল জাহালাতু বিতাসমিয়াতি জামিল কুফজান, তবে সমস্ত কফিস উল্লেখ করার দ্বারা অজ্ঞতা দূর হয়ে যাবে। আও বিল কাইলি ফিল মাজলিসি, অথবা মজলিসে যদি কাইল করে দেয়, পরিমাপ করে দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু অজ্ঞতা দূর হয়ে যাবে। ওয়া সার হাযা কামা লাউ আকর ওয়া ক্বালা, এটা ওই মাসালার মতো হয়ে গেল যেমন কোনো ব্যক্তি স্বীকারোক্তি দিল এবং বলল লি ফুলানিন আলাইয়া কুল্লু দিরহামিন, আমার উপর আ 1 দিরহাম রয়েছে, অমুক ব্যক্তি প্রত্যেক দিরহাম পায়। ধরেন আমি বললাম আমার উপর অমুক ব্যক্তি টাকা পায়, বা আমার উপর অমুক ব্যক্তি দিরহাম পায়, এরকম বললে ফালাইহি দিরহামুন ওয়াহিদুন বিল ইজমাই, সর্বসম্মতিক্রমে তার উপর 1 দিরহামই আবশ্যক হয়। ওয়ালাহুমা, আর সহিবান বলছেন যে উভয় স্রোতে জায়েজ আছে। কেন? আন্নাল জাহালাতা বিয়াদিহিমা ইজালাতুহা, এখানে অজ্ঞতাটা দূর করা তাদের উভয়ের হাতেই রয়েছে। ওয়া মিসলুহা গায়রু মানিন, আর এই জাতীয় অজ্ঞতা গায়রু মানিন, প্রতিবন্ধক নয়, মিন সিহাতিল আকদি, আকদের শুদ্ধতার জন্য। ওয়া কামা ইজা বা আবদান মিন আবদাইনি আলা আন্নাল মুশতারি বিল খিয়ারি, যেমন নাকি কোনো ব্যক্তি যদি 2টা গোলামের একটা বিক্রি করে এই শর্তে যে মুশতারির খিয়ার আছে, তাইলে এটা জায়েজ আছে, যেমন এখানেও এটা সেম জায়েজ আছে। সুম্মা ইদা জাযা ফি কফিজিন ওয়াহিদিন ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, অতঃপর 1 কফিজের মধ্যে ক্রয় বিক্রয় জায়েজ আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিকট, ফালিল মুশতারি আল খিয়ার, সুতরাং মুশতারির খিয়ার থাকবে, লিতাফাররুকিস সফকাতি আলাইহি, চুক্তি ভিন্ন হয়ে যাওয়ার কারণে। আচ্ছা, দেখেন কোনো মাসালা যদি না বুঝেন সাথে সাথে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? তো আমি তো অল্প অল্প বলে চলে যেতেছি, আপনারা যদি কোনো মাসালা না বুঝেন জিজ্ঞাসা করবেন। এই সবকগুলো কয়েকদিন আগে আমরা পড়াইছি মেশকাত জামাতে, ঠিক আছে? তো হেদায়া সালেস আমি 2-3 বছর ধরে পড়াচ্ছি, তো তো মোটামুটি আলহামদুলিল্লাহ কিতাব হল আছে। কাজে আপনাদের কোনো মাসালা যদি অস্পষ্ট থাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর এই মাসালাটা বুঝতেছি না, আবার বললে ভালো হইতো, ঠিক আছে? ইন্নামা শিফাউল আইয়াস সুআলু, জিজ্ঞাসা না করলে আপনার অজ্ঞতা থেকে যাবে। ওয়াকাদা ইদা কাইয়ালা ফিল মাজলিসি, অনুরূপভাবে যদি মজলিসের মধ্যে কাইল করে দেয়, আও সাম্মা জুমলাতা কুফজানি, অথবা সমস্ত কফিজের কথা উল্লেখ করে, লিআন্নাহু আলিমা বিযালিকা আল আনা ফালাহুল খিয়ার, কেননা সে সবেমাত্র জানতে পেরেছে, কাজেই তার খিয়ার থাকবে। কামা ইজা রাআহু ওয়ালাম ইয়াকুন রাআহু ওয়াক্তাল বাই, যেমন নাকি সে আহ, পরবর্তীতে দেখে, ওয়ালাম ইয়াকুন রাআহু ওয়াক্তাল বাই, এবং বিক্রয়ের সময় না দেখে। আপনি কোনো কিছু যদি ক্রয় করেন, কিনেন, বিক্রয়ের সময় যদি না দেখেন, তো বিক্রয়ের সময় না দেখলে এর দ্বারা কিন্তু আপনি পরবর্তীতে যদি দেখেন তাইলে কিন্তু আপনি হচ্ছে যে আহ, আপনার একটা খেয়ার থাকবে, ঠিক আছে? তো অনুরূপভাবে এখানেও সেম কথা, ঠিক আছে? আপনি ওই সময় দেখলে এটা আপনার কি থাকবে? খেয়ার থাকবে। তারপর দেখেন
ওয়ামান ওয়ামান বা কতিয়া গনামিন কুল্লা শাতিন বিদিরহামিন। ইমাম কুদুরি বলেন, যদি কোনো ব্যক্তি কতিয়া গনাম বকরির পাল বিক্রি করে, কুল্লা শাত বিদিরহাম, প্রত্যেক বকরি একটা বকরির পাল, অনেকগুলো বকরি আছে, তো এখান থেকে যদি এরকম ভাবে বিক্রি করে যে অনেকগুলা বকরি, এখান থেকে একটা বকরি সে বিক্রি করতে চাইতেছে, এরকম বকরির পাল বিক্রি করে, কুল্লা শাতিন বিদিরহামিন, প্রত্যেক বকরি হচ্ছে এক দিরহামে, তাহলে ফাসাদাল বাইউ ফি জামিইহা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, তাহলে সমস্ত আহ, আপনার এই বিক্রয়টাই নাজায়েজ হয়ে যাবে ইমাম আবু হানিফার নিকটে। ধরেন আপনার একটা বকরির পাল আছে, এখন বকরি পালে তো ধরেন 20টা 30টা 50টা বকরি থাকে, ঠিক না? তো এখন আপনি বলছেন যে প্রত্যেক বকরি হচ্ছে 1 দিরহাম করে, তাহলে এরকম বিক্রি করলে পুরো বিক্রয়ই ফাসেদ হয়ে যাবে, ঠিক আছে? ওয়াকাযালিকা মান বাআ সাওবান মুযারাআতান কুল্লা জিরাইন বিদিরহাম, অনুরূপভাবে যদি কেউ গজ হিসাবে কাপড় বিক্রি করে, প্রত্যেক গজ হচ্ছে 1 দিরহাম, ওয়ালাম ইউসাম্মি জুমলাতা জুরআন, এবং কত গজ আছে সেটা উল্লেখ না করে, ওয়াকাযা কুল্লু মাদুদিন মুতাফাউতিন, অনুরূপভাবে তারতম্যপূর্ণ এককের মধ্যে এই বিধান, ঠিক আছে? অর্থাৎ এখানে বলতেছে, কি বলতেছে, তারতম্যপূর্ণ একক তো বুঝে নেই। ধরেন আপনার ধরেন ভ্যান গাড়িওয়ালা, তার কাছে অনেকগুলো তরমুজ আছে। এখন যে তরমুজের যে তরমুজের দাম কিন্তু অনেক সময় তরমুজের সাইজ অনুযায়ী হয়, যেমন কাঁঠাল বিক্রি করে, কাঁঠালের দাম কিন্তু অনেক সময় সাইজ অনুযায়ী হয়, বলে যে ভাই এটা বড়টা নিলে 300 টাকা, ওটা ছোটটা নিলে 200 টাকা 100 টাকা। তো এটা হচ্ছে আদদে মুতাফা কুল্লু মাদুদিন মুতাফাওয়াত, আদদে মুতাফাওয়াত, একক জিনিস কিন্তু দামের মধ্যে তারতম্য হয়। তো যেই সমস্ত একক জিনিসের দামের মধ্যে পার্থক্য হয়, এগুলোর মধ্যে ইমাম আজম আবু হানিফার মত হচ্ছে যে এগুলো নির্দিষ্টভাবে এরকম যদি বলে দেয় যে এখানে 10টা আছে বা পুরোটা বিক্রি করলাম, প্রত্যেকটা 1 দিরহাম, এরকম বিক্রি করা জায়েজ নেই। কারণ এককের মধ্যে পার্থক্য হয়, একটার দাম হচ্ছে 500 টাকা, আরেকটা দাম হচ্ছে 200 টাকা। তাহলে যেহেতু পার্থক্য হচ্ছে, এই জন্য ইমাম আজম বলেন বিক্রি করা জায়েজ নেই, কিন্তু সহিবাইন বলেন যে না, বিক্রি করা জায়েজ আছে। কারণ সহিবাইনের কথা হচ্ছে যে এখানে যেই আপনার মানে জাহালাতটা আছে বা এখানে যে অজ্ঞতা, এটা ঝগড়ার দিকে ধাবিত করে না, কারণ ক্রেতা দেখতেই আছে, সে বলছে একটার দাম হচ্ছে 500 টাকা, আর একটা দাম 200 টাকা, সে এভারেজে সবগুলোর দাম 300 করে বলে দিছে, কোনো সমস্যা নাই। সাহিবান বলেন জায়েজ আছে, কিন্তু ইমাম আজম আবু হানিফা বলেন জায়েজ নাই। ওয়াইনদাহুমা ইয়াজুজু ফিল কুল্লি, ওনারা বলেন যে ইয়াজুজু ফিল কুল্লি, সব সূরাতেই জায়েজ আছে, লিমা কুলনা, যেমনটা আমরা বলেছি। ওয়াইনদাহু ইয়ানসরিফু ইলাল ওয়াহিদি লিমা বাইনা, আর ইমাম আজম আবু হানিফার নিকট শুধু প্রথমটির দিকে ক্রয় বিক্রয়কে ফিরানো হবে, যেমনটা আমরা বর্ণনা করেছি। গায়রু আন্না বাইআ আশাতিন মিন কতিয়াইন কতিয়া গনামিন ওয়া জিরাইন মিন সাওবিন লা ইয়াজুজু লিত-তাফাউতি, তবে বকরির পালের স্তূপ থেকে একটা বকরি বিক্রি করা এবং কাপড়ের থেকে 1 গজ কাপড় বিক্রি করা, এটা জায়েজ নাই, লিত-তাফাউতি, কারণ এককের মধ্যে আপনার পার্থক্য পাওয়া যায়, এই জন্য। অবায়ু কফিজিন মিন সুব্রতিন ইয়াজুজু, আর খাবারের স্তূপ থেকে 1 কফিজ বিক্রি করা জায়েজ আছে, লিআদামিত তাফাউতি, কারণ খাবারের কফিজের মধ্যে কোনো কি পাওয়া যায় না, তাফাউত পাওয়া যায় না। ফালা তুফজিল জাহালাতু ইলাল মুনাজাআতি ফিহি, কাজেই ওই ক্ষেত্রে অজ্ঞতাটা ঝগড়ার দিকে ধাবিত করে না। ওয়াতুফজি ইলাইহা ফিল আউয়ালি, এবং প্রথমটির দিকে কি করে ধাবিত করে, ফাওয়াজ আহাল ফারুক, কাজেই দুই মাসালার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে গেল। ক্বালা ওয়া মান ইবতাআ সুবরাতা তুআমিন আলা আন্নাহা মিয়াতু কফিসিন বিমিয়াতি দিরহামিন, ইমাম কুদুরি বলেন, যে ব্যক্তি ক্রয় করে, ইবতা বেমানা ইশতারা, ক্রয় করে, সুব্রতা তুআম, খাবারের স্তূপ, আলা আন্নাহা, এই শর্তে যে, মিয়াতু কফিস, 100 কফিস, বিমিয়াতি দিরহাম, 100 দিরহাম, ফাওয়াজাদাহা আকাল্লা, তারপর কম পেল, কানাল মুশতারি বিল খিয়ারি, মুশতারির ইখতিয়ার থাকবে, ইনশা আখযাল মাওজুদা বিহিসাতিহি মিনাস সামান, সে চাইলে বিদ্যমান অংশ বিহিসাতিহি মিনাস সামান, অনুরূপ মূল্য দিয়ে সে নিতে পারবে। ধরেন সে পেয়েছে 80 কফিজ 80 দিরহাম, তাহলে 80 কফিজ 80 দিরহাম দিয়ে চাইলে সে নিতে পারবে। যে আর যেহেতু আর যদি কম পায়, তাহলে আরেক সূরত আছে, যেহেতু কম পেয়েছে এই জন্য তার ইখতিয়ার থাকবে, ওই ইনশা ফাসাখল বাইয়া, চাইলে সে বাইকে ফসক করতে পারবে। কারণ লিতাফাররুকিস সফকাতে আলাইহি ক্বাবলা তামাম, আকদ পূর্ণ হওয়ার পূর্বেই চুক্তি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, ফালাম ইয়াতিম রিজাহু বিল মাওজুদ, কাজে বিদ্যমান অংশের সাথে কি সে কি নয়, সন্তুষ্ট নয়, যেহেতু সে বলছিল 100 কপিস নিবে, পাওয়া গেছে 80 কপিস, এই জন্য তার এখানে ইখতিয়ার থাকবে। ক্বালা ওয়া ইন ওয়াজাদাহা আকসার, আর যদি বেশি পায়, ফাজিয়াদাতুল বাই, তাহলে অতিরিক্ত অংশ বিক্রেতার জন্য, লিআন্নাল বাইআ ওয়াকা আলা মিকদারিন মুআয়্যানিন, কারণ ক্রয় বিক্রয় সংগঠিত হয়েছে একটি নির্দিষ্ট পরিমাণের উপর, ওয়াল কদরু লাইসা বিওয়াসফিন, আর কদরটা এখানে কোনো ওয়াসফ, কদরটা এখানে এটা ওয়াসফ নয়, ঠিক আছে? কদরটা কি নয়, ওয়াসফ নয়, অতিরিক্ত পরিমাণ যেহেতু মূল্য ধার্য করা হয়েছে এই জন্য এটা ওয়াসফ নয়।
অমানিস্তারা সাওবান আলা আন্নাহু আশারাতু আজরাইন বিআশারাতি দারাহিমা, যদি কোনো ব্যক্তি কাপড় ক্রয় করে আলা আন্নাহু এই শর্তে যে আশারাতু আজরাইন 10 গজ কাপড় বিআশারাতি দারাহিমা 10 দিরহামে, আও আরদন অথবা জমিন ক্রয় করে আলা আন্নাহা এই শর্তে যে মিয়াতু জিরাইন 100 গজ বিমিয়াতি দিরহামিন 100 দিরহাম, ফাওয়াজাদাহা আকল অতঃপর কম পেল, ফাল মুশতারি বিল খিয়ার তাহলে মুশতারি ইখতিয়ার থাকবে, ইনশা আখাযাহা বিজুমলাতিস সামান চাইলে সে পুরো মূল্য দিয়ে সে নিতে পারবে, ওয়া ইনশা তারকা চাইলে সে তরক করতে পারবে। লিআন্না জিরা ওয়াসফুন ফিস সাউব, কেননা গজ এটা কাপড়ের ক্ষেত্রে একটা সিফত গুণ, আলা তারা তুমি কি দেখো না যে আন্নাহু ইবারাতুন আনিত তুলি ওয়াল আরজি, এই গজটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের নাম, ওয়াল ওয়াসফু লা ইউকাবিলুহু শাইউম মিনাস সামানি, আর ওয়াসফের মোকাবেলায় কোনো সামান আসে না, মূল্য আসে না, কা আতরাফিল হায়াওয়ান যেমন প্রাণীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ফালিহাযা ইয়াখুযুহু বিকুল্লি সামান কাজেই বিদ্যমান অংশকে সে পুরো মূল্য দিয়ে গ্রহণ করবে, বিখিলাফিল ফসলিল আউয়াল প্রথম মাসালা এর বিপরীত, অর্থাৎ পাত্র দ্বারা পরিমাপ করা মাসালাটা এর বিপরীত, কারণ সেটা ছিল পরিমাণ, লিয়ান্নাল মিকদার ও ইউকাবিলুহু সামান, কারণ হচ্ছে পরিমাণের বিপরীতে কি আছে, সামান আসে, 1 কেজি নিলে 100 টাকা, 2 কেজি নিলে 200 টাকা, পরিমাণের বিপরীতে সামান আসে, কিন্তু ওয়াসফের মোকাবেলায় কি আসে না, সামান আসে না। ফালিহাযা ইয়াখুযুহু বিহিসাতিহি কাজেই বিদ্যমান অংশ সে ওই পরিমাণ মূল্য দিয়ে নিয়ে নিবে, ইল্লা আন্নাহু ইয়াতাখায়্যারু লিফাওয়াতিল ওয়াসফিল মাযকুর, তবে উল্লেখিত ওয়াসফ না পাওয়া যাওয়ার কারণে তাকে কি দেওয়া হবে, ইখতিয়ার দেওয়া হবে, লিতাগায়্যুরিল মাকুদি আলাইহি মাকুদ আলাইহি যার উপর চুক্তি করা হয়েছে সেটা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে, ফায়াখতাল্লুর রিজা কাজে এখানে সন্তুষ্ট পাওয়া যাওয়ার ক্ষেত্রে খলল সৃষ্টি হবে। কল ওয়া ইন ওয়াজাদাহা আকসারু মিনাজ জিরাইল লাযী সাম্মাহু, আর যদি সে বেশি পায় আকসারু মিনাজ জিরাইল লাযী ওই জিরা থেকে আল্লাযী সাম্মাহু যেটা সে নির্দিষ্ট করে বলেছে, ফাহু আলিল মুশতারি তাহলে বেশি অংশটা মুশতারির জন্য হবে, ওয়ালা খিয়ার লিল বাইঈ বিক্রেতার কোনো কি থাকবে না, খিয়ার থাকবে না, লিআন্নাহু সিফাতুন কেননা সেই ক্ষেত্রে জিরাটা হচ্ছে সিফত, ফাকানা বিমানজিলাতি মা ইযা বাআহু মুআয়্যাবান ফাইযা হুয়া সালিমুন, সুতরাং এই মাসালাটা ওই মাসালার মতো হয়ে গেল যে যখন কোনো ব্যক্তি কোনো একটা পণ্য বিক্রি করে দোষযুক্ত মনে করে ফাইদা হুয়া সলিমুন, অতঃপর দেখা গেল সেটা দোষযুক্ত নয় দোষমুক্ত, তাইলে যেমন বিক্রেতার কোনো খেয়ার থাকবে না, এখানেও সেম বিক্রেতার কি থাকবে না, কোনো খেয়ার থাকবে না। ওয়ালাউ ক্বালা বি'তুকাহা আলা আন্নাহা মিআতু জিরাইন বিমিআতি দিরহামিন, আর যদি বলে যে আমি ক্রয় করলাম জমিনটা আলা আন্নাহা এই শর্তে যে মিয়াতু জিরা 100 গজ বিমিয়াতি দিরহাম 100 দিরহামে, কুল্লু জিরা বিদিরহাম প্রত্যেক 1 গজ 1 দিরহাম, ফাওয়াজাদাহা নাকিসাতান সেক্ষেত্রে কম পায়, ফাল মুশতারি বিল খিয়ার মুশতারির ইখতিয়ার থাকবে, ইনশা আখাযাহা বিহিসাতিহা মিনাস সামান সে চাইলে পরিপূর্ণ মূল্য দিয়ে সেটা গ্রহণ করতে পারবে, ওয়া ইনশা তারকা চাইলে তরক করতে পারবে, লিআন্নাল ওয়াসফা ওয়া ইন কানা তাবিয়ান আমরা আগে পড়েছি ওয়াসফের মোকাবেলায় সামান আসে না, কিন্তু এখানে যদিও ওয়াসফটা আপনার ওয়াসফের মোকাবেলায় সামান আসে না, কিন্তু এখানে ওয়াসফটা যদিও তাবে লাকিন্নাহু সর আসলান কিন্তু এটা আসলের মানজিলায় চলে গিয়েছে, বি ইফরাদিহি বিজিক্রি সামান পৃথকভাবে মূল্য উল্লেখ করার মাধ্যমে, ফায়ুনাজ্জালু কুল্লু জিরাইন মানজিলাতা সাউবিন কাজেই প্রত্যেক জিরাকে গজকে পৃথক কাপড়ের স্থানে ধরা হবে, ওয়াহাজা আর এই সূরত তখন যে লিআন্নাহু লাউ আখাযাহু বিকুল্লি সামান এটা যখন সে গ্রহণ করবে বিকুল্লি সামান পুরো মূল্য দিয়ে লাম ইয়াকুন আখিজান লিকুল্লি জিরাইন বিদিরহাম তখন সেই ক্ষেত্রে কিন্তু সে প্রত্যেক জিরাকে 1 দিরহাম দ্বারা মানে 1 দিরহাম দ্বারা সে গ্রহণকারী হবে না, ওয়া ইন ওয়াজাদাহা যায়িদাতান আর যদি অতিরিক্ত পায় ফাহুয়া বিল খিয়ার তাহলে সেক্ষেত্রে তার ইখতিয়ার থাকবে, ইনশাআ আখাযাল জামিয়া কুল্লা জিরাইন বিদিরহামিন সে চাইলে পুরোটা নিতে পারবে প্রত্যেক গজ 1 দিরহামের মাধ্যমে, ওয়া ইনশা ফাসাখল বাইয়া চাইলে সে বিক্রয়কে ফসখ করতে পারবে, লিআন্নাহু ইন হাসালা লাহু জিয়াদাতু ফি জিরাই তালজামুহু জিয়াতুজ সামান কেননা যদি গজের মধ্যে অতিরিক্ত পাওয়া যায় তাহলে অতিরিক্ত মূল্য দেওয়া আবশ্যক হবে, বলছে যে 100 গজ পরে পাওয়া গেল 105 গজ জায়গা, তা এখন অতিরিক্ত যে পাওয়া গেল অতিরিক্ত মূল্য আপনার দিতে হবে না, এখন এটা হচ্ছে ফাকানা নাফান এমন উপকার ইয়াসুবহু দররুন যে উপকারের সাথে ক্ষতি মিশ্রিত হচ্ছে, ফায়ুতাখায়্যারু কাজেই মুশতারির এখানে কি থাকবে, ইখতিয়ার থাকবে, ওয়া ইন্নামা ইয়ালজামুহু জিয়াদাতু আর জিয়াদাটা আবশ্যক হচ্ছে লিমা বাইয়ান্না আন্নাহু সারু আসলান কারণ যেহেতু আমরা এটা এখানে বর্ণনা করেছি যে জিরাটা এখানে আপনার আসলের মানজিলায় চলে গিয়েছে, এই জন্য
জিয়াদায়ে সামান অতিরিক্ত মূল্য আবশ্যক হচ্ছে। ১০০ গজ বলার পরে অতিরিক্ত ৫ গজের মূল্য আবশ্যক হচ্ছে। যদিও গজটা ওয়াসফ, কিন্তু যেহেতু এটা সামানের মানজিলায় চলে গেছে এখানে, এইজন্য অতিরিক্ত মূল্য আবশ্যক হচ্ছে। ওয়ালাউ আখযাহু বিল আকল্লি, আর যদি সে এর থেকে কম নিয়ে গ্রহণ করে, লাম ইয়াকুন আখিজান বিল মাশরুত, তাহলে শর্ত অনুযায়ী সে গ্রহণকারী হলো না। ঠিক আছে। আচ্ছা, ৫-৭ মিনিট সময় আছে, আপনারা কোনো মাসালা বুঝার থাকলে বলেন। ঠিক আছে, আমি 5 মিনিট সময় অতিরিক্ত রাখছি আপনাদের জন্য। শুধু আমি আবারত পরে তরজমা করে দিলাম, এখন 5 মিনিট সময় শুধু অতিরিক্ত রাখছি। আপনাদের কোনো মাসালা যদি বুঝার থাকে আবারত সহ, সেটা বলেন যে হুজুর এই মাসালাটা বুঝি নাই, একটু বুঝাই দিলে ভালো হয়। আমাদের আজকে 10টা থেকে তাফসিরের ইফতার ক্লাস শুরু হবে। ঠিক আছে, এখন 51 বাজে, আরো 4 মিনিটের মতো সময় আছে। আপনাদের কোনো মাসালা বুঝার থাকলে বলেন যে হুজুর এই মাসালাটা বুঝি নাই, একটু বুঝাই দিলে ভালো হতো। আজকে যতটুকু সবক হয়েছে, কোথাও কোনো মাসালা অস্পষ্ট থাকলে। হুজুর ওয়াসফ বলতে কি বোঝানো হয়েছে? ওয়াসফ, হ্যাঁ, ওয়াসফা বলতে বলা হয়েছে যে বস্তুর ওয়াসফ যে বলতে একটা কি বোঝানো হয়েছে, এটা একটু স্পষ্ট করে বলেন। হ্যাঁ হ্যাঁ বলতেছি। ওয়াসফা বলতে বলা হয়েছে যে ওয়াসফের মোকাবেলায় কি আসে না, সামান আসে না। এটাকে সাধারণ এভাবে বুঝেন। ঠিক আছে, যেমন ধরেন আপনি যদি একটা কিতাব কিনেন, ঠিক আছে, সাধারণভাবে যেটা বুঝেন, একটা কিতাব যদি কিনেন, এখন এই কিতাবটার ভিতরে বিভিন্ন ধরেন মাকতাবাতুল হেরার একরকম ডিজাইন, তারপরে মাকতাবাতুল ইসলামের আরেক রকম ডিজাইন। এখন এই ডিজাইন, এই যে ওয়াসফ, বস্তুর যে গুণ থাকে, এই গুণের মোকাবেলায় কিন্তু সামান আসে না। ঠিক আছে, সামানটা আসে সরাসরি জাত এটার উপর নির্ভর করে। ঠিক আছে, এখন এই যে আপনার ধরেন, এটা এখানে যে মাসালাটা বোঝানোর উদ্দেশ্য, এটা হচ্ছে কাপড়ের ক্ষেত্রে। ধরেন শাড়ির কাপড় নর্মালি কেমন হয়, দেখা গেছে আপনার 11 হাত শাড়ি, 12 হাত শাড়ি, হ্যাঁ 10 হাত শাড়ি। অনেক সময় শাড়ির কাপড় বলে যে সে বিক্রি করবে 3000 টাকা, যেটাই নেন 3000 টাকা। তো শাড়ির কাপড়ের মধ্যে কোনোটা পাওয়া যায় 10 হাত, কোনোটা 11 হাত, কোনোটা 12 হাত। অতিরিক্ত আপনার 1 হাত, 2 হাত, 3 হাত অতিরিক্ত পাওয়া যায়। এখন ধরেন একটা বলছে যে 10 হাত, পরে পাওয়া গেল 12 হাত। এই 12 হাতের কারণে কিন্তু কোনো সামান আসবে না। 13 হাত বলছে, পাওয়া গেল 10 হাত, 3 হাত বা 2 হাত কম পাওয়া গেল, এটার কারণে কোনো সামান আসবে না। মানে বস্তুর যে ওয়াসফের বিনিময়ে সামান আসে না, সামান আছে আসলের বিনিময়ে বা জাতের বিনিময়ে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যে 2 গজ বেশি হয়, এটা কি ওয়াসফ নাকি? কাপড়ের 2 2 গজ গজ বেশি হইলে কি এটা ওয়াসফ হইব? হ্যাঁ হ্যাঁ, এটাই তো কথা। গজ বেশি হওয়া, এটা তো হচ্ছে যে আপনার এমন কাপড়ের ক্ষেত্রে, যেই কাপড়ের ভিতরে, যেই ক্ষেত্রে সরাসরি কাপড়টাই হচ্ছে পরিমাণ। যেমন ধরেন থান কাপড়ের মধ্যে, সেখানে আবার গজটা, এটা আবার আপনার ওয়াসফ হবে না। সেইখানে থান কাপড়ের ক্ষেত্রে গজটা আসলের মানজিলায় চলে যাবে, কারণ সেখানে প্রত্যেকটা গজের বিনিময়ে আপনার আলাদা সামান বলা হয়েছে। যেমন 1 গজ দিলে 100 টাকা। এখন এটা যে যদিও এটা ওয়াসফ ছিল, কিন্তু যেহেতু ওয়াসফের বিনিময়ে সামান বলা হয়েছে, এই জন্য ওয়াসফটা আসলের মানজিলায় চলে গেছে। বুঝতে পারছেন? আর ওয়াসফটা যখন আসলের জি। মানজিলায় চলে যায়, তখন এটার বিনিময়ে সামান আসে। এই জন্য প্রত্যেক গজের জন্য পৃথক পৃথক ভাবে আপনার সামান দিতে হবে। 1 গজ নিলে 100 টাকা, 2 গজ নিলে 200 টাকা, 3 গজ নিলে 300 টাকা। কিন্তু শাড়ির কাপড়ের ক্ষেত্রে সেক্ষেত্রে অতিরিক্ত হওয়াটা, এই ক্ষেত্রে হচ্ছে এটা আপনার, এটার বিনিময়ে সামান আসে নাই। কারণ আপনাকে পুরো ফুল শাড়িটার দাম বলছে যে 3000 টাকা। এখন 1-2 হাত কম হইলে এটা ভিন্ন মাসালা। এটা এটার বিনিময়ে কম দেন, এরকম না। অনেক সময় কাপড়, ঠিক আছে, ওটা কোনো বিষয় না। এটা হচ্ছে ওয়াসফ, বস্তুর যদি হ্যাঁ বলেন। আমি আমি শাড়ি কিনলাম, শাড়ি কেনার পর তার দেখলাম 2-3 গজ বেশি হয়েছে, তাহলে কি ওইটাকে ওয়াসফ ধরা হইব? শাড়ির মধ্যে গজ হয় না, শাড়ির মধ্যে গজ হিসাবে বেশি হয় না, শাড়ির মধ্যে হাত হয়, হাত। শাড়ির মধ্যে গজ হয় না। জি। ঠিক আছে, এটা শাড়ির 2 মধ্যে হাত, হাত হয়, যে 1 2 হাত হাত 2 হাত বেশি হয়। বেশি হইলেও কোনো সমস্যা নাই, আপনার এটার জন্য কোনো সমস্যা নাই, জবাবদিহিতাও করা লাগবে না, এবং ক্রেতাও এটার জন্য সামান চাইতে পারবে না। যে, তাহলে ওইটাকে ওয়াসফ ধরা হইব নাকি? হ্যাঁ, এটাকে এখানে ওয়াসফ ধরা হবে। কারণ এখানে কিন্তু 1 হাত 2 হাতের বিনিময়ে সামান বলা হয় না। এখানে সামান বলা হয়েছে ফুল শাড়ির বিনিময়ে। যেমন 3 পিস দোকান থেকে যে আমরা কিনি, ফুল 3 পিসের উপরে আপনার মূল্য আসে। এখানে উড়না ছোট বড়, এই সেলোয়ার কামিজ ছোট বড়, এগুলোর উপর সামান আসে না। ঠিক আছে? ফুল 3 পিসের উপরে সামান আছে। কাজেই এখানে জি ছোট বড় হইলে ওটার বিনিময়ে সামান আসবে না। কিন্তু গজ কাপড়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গজ আলাদা করে উল্লেখ করা হয়। ওইজন্য ওটার বিনিময়ে সামান আসবে। জি জি, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, এইটাই।
আচ্ছা ঠিক আছে, তাইলে আরো কারো কোনো প্রশ্ন থাকলে একটু দ্রুত করেন। আমাদের তো ক্লাসের ইফতার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ইফতার ক্লাসের লিঙ্ক আপনাদেরকেও দেওয়া হবে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমাদের একজন উস্তাদ, প্রবীণ উস্তাদ উনি থাকবেন ক্লাসে। আচ্ছা, আপনাদের হাজিরা টাকা হচ্ছে, হাজিরা দিয়ে দিবেন। মোহাম্মদ মেহেদী হাসান, লাব্বাইক মোহাম্মদ মহিবুল্লাহ, লাব্বাইক তাশফিকুর রহমান, লাব্বাইক তাশফিক, হ্যাঁ, মোহাম্মদ আলী, লাব্বাইক তামিম আদনান। লাব্বাইক তামিম আদনান, আপনি গত ক্লাসে গাইন পড়ে গেছে, আমি হাজিরা দিয়ে দিলাম। সামনে থেকে সতর্ক থাকবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ক্লাসে, জি হ্যাঁ, ক্লাসে ইনশাআল্লাহ। হাজিরা দিতে হবে। হাজিরা না দিলে গাইন পড়ে যাবে। তারপরে খাদিমুল ইসলাম, লাব্বাইক আব্দুল মাজিদ। আব্দুল মাজিদের খবর নেই কেন? কয়েকদিন খুব বেশ করে দেখাইছে, এখন খবর নাই। হ্যাঁ, আব্দুল মাজিদ কোথায়? একটু খোঁজ নিয়েন। খাদিমুল ইসলাম সাহেব, জি জি হুজুর। আপনার মাইক্রোফোন বন্ধ করে রাখেন ছাত্র ভাইরা। আপনার সাথী ভাই, আপনার সাথী হ্যাঁ ভাই, উনি একটু কষ্ট ক্লাস হেফজখানায় পড়াই তো একটু কষ্টকর হবে আর কি, ক্লাস করতে বলছিল আমাকে। আহ, তারপরেও মানে এমন সময় তো দেখা গেছে হেফজখানা ছাত্রদের জি আমি একটা আমাদের। কথা বলতে এরপরে আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম আছে? জি উস্তাদ জি। আমিরুল ইসলাম আছে? আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম নাই। আচ্ছা, কে জানে কি প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। জি উস্তাদ আমি বলতেছিলাম যেদিন এই যে তাফসীরে গন্তব্য ক্লাস সেদিন বিকেলে ক্লাস করলে ভালো হয় আসরের পরে। আসরের পরে না, জোহরের পরে হইতে পারে, অথবা মাগরিবের পরে। আসরের পরে তো এটা ফ্রি টাইম। হ্যাঁ, হ্যাঁ উস্তাদ জি, মাগরিবের পরে ভালো হবে। জি উস্তাদ মাগরিবের পরে বা আসরের পরে বা দুপুরের পরে যে সময় কোনো যে আচ্ছা ভালো হয়। ঠিক আছে, তাহলে মাগরিবের পরে ইনশাল্লাহ আমরা করব। ঠিক আছে, মাগরিবের পরে অল্প সময় করব। ঠিক আছে, আমরা চাচ্ছি জি আপনাদের ইনশাআল্লাহ। ক্লাসটা, জি আমরা চাচ্ছি আপনাদের ক্লাসটা 20 মিনিট 30 মিনিট করে করলেও প্রতিদিন করতে, এটা আমরা চাইতেছি। ঠিক আছে, মানে আমাদের ক্লাসের সিস্টেম মূলত জি সপ্তাহে 3 ইনশাআল্লাহ। দিন 1.5 ঘন্টা 2 ঘন্টা করে আর কি। তা আমরা চাচ্ছি আপনাদের ক্ষেত্রে আধা ঘন্টা করে করলেও যেন প্রতিদিন করি, এটা ফায়দা বেশি, যেহেতু আপনারা হ্যাঁ হ্যাঁ ব্যাফাক জামাত। প্রতিদিন করলে ভালো হবে, প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন করলে আপনাদের একটা জি আগ্রহ ইনশাআল্লাহ। থাকবে এবং একটা ফায়দা পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। তাইলে ইনশাল্লাহ যেদিন, যেমন কালকে তাফসীরের ক্লাস আছে, তাহলে কালকে ইনশাল্লাহ আমরা মাগরিবের পরে করব। ঠিক আছে? মাগরিবের পরে। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী সবকে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।